ওনার মনিটরিং জোরদার হচ্ছে না, আপনারা রিপোর্ট করবেন, ঠিক আছে? ওনার কারণেই হাসপাতালের বেহাল দশা, ঠিক আছে? আপনি এখানে কতদিন? 3 বছর। ওনার যেহেতু বেশি দিন হয়ে গেছে, ওনাকে বাইরে বদলি আমরা সুপারিশ করবো। এই শিলার ইয়াটা দিতে সবগুলো বাড়ি থেকে আপনাদের প্রেসক্রিপশনটা বের করেন। প্রেসক্রিপশনটা মানে কোনো ধরনের রেজিস্ট্রেশন করবেন না। ভর্তি কাগজ নিয়ে যাচ্ছেন না? ভর্তি কাগজ নিয়ে ভর্তি কাগজটা কিনে আনতো। নাম কি আপনার? এটা আপনাদের না, আমি দেখাই। বাইজিৎ ভাই যে ওষুধ হাসপাতালে আছে সেটা যদি না দেয় সেটা একটা জবাবদিহিতার আওতায় আসতে পারে বা অপরাধ হিসেবে গণ্য হতে পারে। যেটা এই ওষুধটা কি আপনাদের দেশে এটা আপনাদের প্রেসক্রিপশন না? পার্সেন্ট পার্সেন্ট বাড়ি থেকে নিছেন। বাড়ি থেকে নিছেন তো ওনারা মিথ্যা কথা বলতে সাধারণ জন্য এতটুকু তো বোঝেন। টাকা দিয়ে কিনে আমরা ফাইলটা একটু বাইরে থেকে কিনে আনছেন? অনেক সময় হচ্ছে কি ওষুধটা 4-5টা থাকে এখান থেকে দুই একটা দিলে সেটা বড় না আমরা কোনো দিক থেকে ওষুধ পাই না, সব বাইরে থেকে কিনে সব বাইরে থেকে কিনে আনেন? এটা এইটুকু তো মানে আমি স্যার সব বাইরে থেকে কিনে আনেন? আমরা করে ডাক্তার সিরিপ লিখেছে পরে বাইরে দিয়ে স্টক রেজিস্টার কোন স্টক রেজিস্টারটা একটু ইব্রাহিম স্টক রেজিস্টারটা আমরা ওষুধ কেসিন পাইছেন না? কেসিন কি আমাদের এখান থেকে দিবেন? এটা যে দিবেন আপনি এই সব কিনে আনছে, সব কিনে আনছেন, আপনি মিথ্যা কথা বলেন না। প্লিজ আমি তো আপনাকে ইনডোরটাও দেখালাম। এখানে স্টোরে কি পরিমাণ ঔষধ আছে, সেখান থেকে যে পরিমাণ ঔষধ সাপ্লাই বিভিন্ন শাখায় হচ্ছে সাপ্লাই যায়। সেটা আবার ওই সব রেজিস্টার এটা আছে main, কিনা হ্যাঁ, স্টোর। এটা হলো main অবশ্যই টা। থাকবে, থাকাও নিয়ম এবং থাকবে। এইখান থেকে আমাকে বোঝান, এইখান থেকে বিভিন্ন শাখায় যায়, ফার্মেসিতে যায়, এটা মেইন স্টোর। ফার্মেসিতে যায়, ওই মানে ইনডোরের কাছে যায়, বিভিন্ন জায়গায় যায়, ভর্তি করে। এখান থেকে জরুরি বিভাগে যাবে সব জায়গায়। জরুরি এই মাসে কি পরিমাণ ওষুধ আছে, কি কি ওষুধ আছে আমাকে দেখেন। সাপ্লাই কত আছে কত? না সাপ্লাই কত আছে কত এটা দেখেন। স্টক রেজিস্টার যেটা আছে এটাই মেইন স্টক রেজিস্টার, সেখান থেকে বিভিন্ন শাখায় যায়। আর ওইটাতে ওখানেও স্টোর আছে। ফার্মাসিস্টের জন্য স্টক হ্যাঁ, রেজিস্টার। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ফার্মেসিতে কি কোথায় আছে সেটা এখানে দেন। যেটা মেইন স্টক যেটা আমি বলি ঠান্ডা মাথায় জিনিসটা বুঝতে হবে। আপনি ফার্মেসিতে যে আইটেম দেন না, একটা সেই আইটেম সেই দেখেন, আইটেম দেখেন। তাইলে বুঝতে পারছি। আপনার এইখানে মেইন স্টক না এটা? হ্যাঁ, মেইন স্টক। মেইন স্টক। মেইন স্টক। মেইন স্টকে আপনার আপনি বললেন না ফার্মেসি দেখবেন? হ্যাঁ ফার্মাসিটা বলে Pharmacy মেইন স্টক সরকারি কি সাপ্লাই দেখেন, কতটুকু main আছে সব এটা? আপনি চেক এই করেন। মাসে ফার্মেসি বা অন্য আদার্স কি কি ওষুধ সাপ্লাই ছিল এটা আমাকে এই তো প্রত্যেকটা আলাদা। এই যে ফলিক অ্যাসিড ফার্মেসিতে গেছে, এমআইসি গেছে, এই তিনটা লট গেছে 5000 5000 5000 10,000 না না 5000 এএনসি পিএনসি গেছে 5000 আর ফার্মেসিতে গেছে 5000 5000। ধরেন কত গেছে জানেন? ফলিক অ্যাসিড কত গেছে? ফলিক অ্যাসিড গেছে এলো দিয়া ফার্মেসিতে গেছে 11 12তে গেছে 5000, 18 12তে গেছে 5000, এরপর 18 12তে আবার গেছে এএনসি পিএনসি গেছে 5000, ফার্মেসিটা বলেন। ফার্মেসি গেছে 10000। দেখি পারে এই পাশে আছে কিনা। কয় মাস এটা? এই রানিং মাস। এখানে আইটেম নেম আলাদা আলাদা। 10,000 গেছে না? 200 গেছে। আর হচ্ছে আপনার এটা কি ফার্মেসিতে গেছে? হ্যাঁ, ফার্মেসিতে ফার্মেসিতে গেছে। ফলিক অ্যাসিড গেছে। ফলিক অ্যাসিড গেছে 10,000। জি। আপনাদের ছিল কত? এখন আছে কত? এই তো দেখা আছে। এখন লাস্ট আছে 3,80,370। 3,80,000। আপনার মোনাস মন্ট্রিল কোনটা দেন আপনারা? মোনাস হলো যে আমাদের হলো যে 10। হ্যাঁ মোনাস মোনাস 10, মন্টুলাস 10। মন্টেলুকাস 10 দেন। হ্যাঁ। মন্টেলুকাস দেন না মন্টিয়ার দেন, কোনটা দেন? আমাদের এসেনশিয়াল ড্রাগ হলো একই তো, হ্যাঁ একই। ইডিসিএল তো এটা এটা হচ্ছে একটু আলাদা করে নাম নাই, জেনেরিক নাম লেখা। মন্টেলুকাস ছিল এটা। এটা বের করুন। গুলো বাইরে থেকে কিনতে হবে। করছন না, করছন তো আমরা কেনাই। করছন না করছনাটা কত? তো বলছে যে বাইরে থেকে আমাদের কিনাচ্ছে। রোগীরা রোগীরা কোনটা কেনে, চিনে না, রোগীরা অনেক নিজেও বোঝে injection না। বুঝে না, আমরা যে কোনটা দেই আর কোনটা দেই না, এখানে যেগুলো আছে এগুলো হাসপাতাল দিয়ে চিকিৎসা হয়, যে সেফটি একদম। দেওয়া হয় তো ওরা যেটা দিয়ে দেওয়া হয় তোমরা বুঝতে পারে না যে ইনজেকশন দিছি কিনা। বাচ্চাদের ফাইলগুলো উঠায় নেই নাকি আজকে? মেডিকেল অফিসার কি আর আমাকে দিয়ে আমরা তদন্ত করতে তদন্ত করতে রেজাল্টটা কি সেটা রেজাল্টে দেখা যাচ্ছে এটা ওইদিন সে যেহেতু আমাদের আসলে প্যাথোলজি তো একজন আমাদের কাজ করে, আলাদা কোনো ব্যক্তি নেই যে রিসিপ্ট কাটবে, সে একলাই কাজ করে। সে ওইদিন ওইটা পরীক্ষা করতে গিয়ে হয়তো রিসিপ্টটা সেদিন মিস হয়ে গেছে। নরমালি সে করে না, সেটাই প্রমাণিত তার রেজিস্টারে সব রেকর্ড। আপনার উনি যে আপনার যে ক্লার্ক উনি যে ছুটিতে আছে ওই ছুটির অ্যাপ্লিকেশনটা আমাকে দেখেন। ছুটির অ্যাপ্লিকেশন এই ছুটির রেজিস্টারটা নিয়ে আসো। এইটা দেখেন আমার। ছুটির রেজিস্টারটা নিয়ে আসো তো। ছুটির রেজিস্টারটা নিয়ে আসো। নিশ্চয়ই একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, অ্যাপ্লিকেশন ছাড়া তো উনি ওনাকে আছে, অবশ্যই আছে। এখন কথা হচ্ছে কি যে পরিমাণ ওষুধ ওনাদের স্টোরে থাকার কথা সেই পরিমাণ ওষুধ ওনাদের স্টোরে নাই এবং সাপ্লাই ওনারা দেখাইছেন, কিন্তু বাস্তবে স্টোরে রিমেইনিং যে ওষুধগুলো অর্থাৎ 10,000 ওষুধ থাকলে 5,000 সাপ্লাই দিলে আর 5,000 থাকার কথা, এরকম আমরা মন্টিলুকাস
সব বিভিন্ন ক্রাইটেরিয়ার ওষুধ, অ্যাজিথ্রোমাইসিন, মন্টিলোকাস, এরকম বিভিন্ন টাইপের ওষুধ আমরা কম পেয়েছি ওখানে। এবং সামগ্রিকভাবে হসপিটালের অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করি। খাবারে আজকের যে তালিকায় যে খাবারের ইয়া ছিল সেখানে আমরা কম পেয়েছি, যেখানে 62 গ্রাম মাছ থাকার কথা সেখানে আমরা 34 গ্রাম পেয়েছি, এবং কিছু কিছু পিস এমনও পেয়েছি যেটা 10 গ্রাম বা এর চেয়েও কম হবে। স্টাফের অনুপস্থিতির যে বিষয়টা দেখলাম, তিনি ছুটির আবেদন না করে এবং লাগাতার 10 দিন ছুটি নিয়েছেন। এবং আরও যে বিষয়টা দেখলাম যে উনি প্রতিদিন অফিসে আসেন প্রায় 12টায়, 11:30টায় এরকম। এ বিষয়ে মেজবাউদ্দিনকে তদারকারী কর্মকর্তাকে প্রশ্ন করা হলে উনি এটা সদুত্তর দিতে পারেননি।